ওয়েলকাম টু কুয়াকাটা ব্লগ পার্ট 2। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কুয়াকাটায় আমরা 2 দিনে কোথায় কোথায় ঘুরলাম, কোথা থেকে খাবার দাবার খেলাম, কুয়াকাটা থেকে কি কিনলাম, এন্ড আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু হিডেন প্লেসের সন্ধান দিব। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। হাই, দিস ইজ বাপ্পি, স্বাগতম করছি আমার নতুন আরো একটা ভিডিওতে। আমরা সকালে নাস্তা শেষ করে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে একটা ভ্যান রিজার্ভ করি 500 টাকা দিয়ে। আমাদেরকে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত ঘুরাবে সুটকিপল্লী, লেবুবন, ঝাউবন, লালকাঁকড়া চর, 3 নদীর মোহনা এন্ড সুন্দরবন। এই স্পট গুলো আমরা আজকে ঘুরবো। সো আমরা কক্সবাজারে মেরিন ড্রাইভের ফিল্ড নিতে 20 থেকে 25 মিনিটের ভিতরে আমাদের প্রথম ডেস্টিনেশন সুটকিপল্লীতে চলে যায়। যেহেতু এখন বৃষ্টির সিজন, তাই শুটকি বানায় না, আর বানালেও এটা খুবই অল্প। বাট এইখানে কিছু দোকান ছিল যেখানে শুটকি বিক্রি করতেছিল। সো এইখান থেকে আমরা ঘুরে চলে যাই লেবু বাগানে। এক পাশে সাগর, এক পাশে লেবু বাগান, আর এই গাছগুলো ছিল অনেক বড় বড়। দেখতে আহামরি তেমন কিছু না, বাট প্রথম দেখাতে আপনার ভালো লাগতেও পারে। এই বিচের পাশে একটা চায়ের দোকান ছিল যেখান থেকে আমরা সবাই মিলে দুধ চা ট্রাই করি। দেন আমাদের সামনেই ছিল বিস্তীর্ণ ঝাউবন, কয়েকশো জমির উপর এই ঝাউবনটি অবস্থিত। যাই হোক, তো এটার সামনেই ছিল 3 নদীর মোহনা, লালকাঁকড়া চর এবং সুন্দরবন। এইখান থেকে চাইলে আপনি সুন্দরবনে যেতে পারবেন, বাট আমাদের হাতে টাইম কম, তাই আমরা সুন্দরবনে যাইনি। এই বিচটা ছিল লালকাঁকড়ার বিচ। এইখানে আমার আশেপাশে কেউই ছিল না, একদম পার্সোনাল বিচ মনে হচ্ছিল, আর সাগরের ঢেউটাও ছিল অনেক বেশি। এইখানে আমরা সবাই মিলে অনেক এনজয় করি। বিচের পাশেই খুঁজে পাই একটা লাল কাঁকড়া, যেটা দেখতে খুবই কিউট ছিল। তো যাই হোক, এইখান থেকে আমরা ঘোরাঘুরি শেষ করে চলে যাই কুয়াকাটা 0 পয়েন্টে, এন্ড এইখানেই আমরা দুপুরের গোসলটা করি। গোসল শেষে আমরা চলে যাই পায়রা রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য। কুয়াকাটার ভিতরে এটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। আমরা এখান থেকে 2-3 রকমের ভর্তা, মাছ, মাংস, সবজি, ডাল অর্ডার করি। এইখানে খাবারের প্রাইসটা একটু বেশি। আপনারা চাইলে অন্য কোনো জায়গা থেকেও খাবার খাইতে পারেন, বাট এইখানের খাবার দাবার আসলে অনেক মজা। বিশেষ করে শুটকি ফ্রাইটা আমার কাছে বেশি মজার লাগছে। যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই হোটেলে, এন্ড বুঝতেই পারছেন আমরা সবাই অনেক টায়ার্ড। সো আমরা একটা ঘুম দিই। ঘুম থেকে উঠতে উঠতে আমাদের অলরেডি বিকাল হয়ে যায়। তো এখন যাব আমরা একটু বিচের পাশে ফটো এন্ড ভিডিও শুট করতে। সাগরের সাথে ড্রেস ম্যাচিং করে আমরা চলে যাই বিচে, এন্ড এই টাইমটা সাগরে উত্তল ঢেউ হচ্ছিল, আর প্রচন্ড পরিমাণে বাতাস ছিল। এইখানে মনে হচ্ছিল সাগরের পাড়েই একা একা কিছুদিন বসে থাকি। তো আমি এখানে বসেই বেশ কিছু রিলস বানাই। দেন কিছু সময়ের মধ্যেই সন্ধ্যা হয়ে আসে। এইখানেই রাখাইনদের ছোট একটা মার্কেট ছিল। আমরা সন্ধ্যার পরে সেইখানে চলে যাই। রাখাইনদের হাতে বানানো লুঙ্গি, গামছা, শাড়ি পাওয়া যাচ্ছিল এইখানে, তার সাথে কসমেটিক আইটেমও ছিল। আমরা বেশ কিছু সময় ঘোরাঘুরি করার পরে চলে যাই বার্মিজ মার্কেটে। এইখানে বিভিন্ন রকমের আচার পাওয়া যাচ্ছিল। তো আমরা দেখে শুনে বেশ কিছু আচার কিনি। এইখান থেকে আচার কেনার আগে আপনার দরাদমিতে পারদর্শী হতে হবে, বিকজ তারা দামের থেকে 2 থেকে 3 গুণ দাম বেশি চায়। তো আমরা কেনাকাটা শেষ করে চলে যাই সি ফুড এরিয়াতে। সন্ধ্যার পরে এই জায়গাটা যে এত জাঁকজমক হয়, এইখানে সব সামুদ্রিক মাছ পাওয়া যায়। সামুদ্রিক কোরাল, কাঁকড়া, স্কুইড, অক্টোপাস পাওয়া যায় এইখানে। বাট এইখানে প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। 10 টাকার মাল 20 থেকে 30 টাকা চায় এরা। তো আমরা বার্গেনিং করে দেখে শুনে একটা কোরাল মাছ এবং একটা অক্টোপাস নিই। মাছ দিয়ে খাবার জন্য সাথে নিয়েছিলাম পরোটা। এইখানে খাবারের স্বাদ মোটামুটি ভালো লাগছে, আহামরি তেমন কিছু না। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, বিচের পাশে বসে খেতে ভালো লাগতেও পারে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই রুমে, এন্ড এটা ছিল আমাদের সেকেন্ড ডে। আমরা একদম সকালে বের হয়ে যাই হোটেল থেকে। দেন সকালে নাস্তা শেষে একটা ইজি বাইক ভাড়া করি, যেটা আমাদের অনেকগুলো স্পট ঘুরাবে। রাখাইন পল্লী, বৌদ্ধবিহার, মিষ্টি পানির কুয়া, ঝাউবন, কাঁকড়ার চর, মানে একদম সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরাবে আমাদের এই গাড়িতে করে। ভাড়া নিয়েছিল মোট 700 টাকা। যাই হোক, তো দেখতে দেখতে আমাদের প্রথম ডেস্টিনেশন বৌদ্ধবিহারে চলে আসি। অনেক বড় একটা বৌদ্ধদের মন্দির ছিল এইখানে। দেন ভিতরে একটা মূর্তিও ছিল। এইটার ভিতরে ঢুকতে আমাদের জনপ্রতি 20 টাকা করে খরচ হয়েছে। এইটার পাশেই ছিল মিষ্টি পানির কুয়া। তো আমরা এখান থেকে ঘুরে পাশেই রাখাইন মার্কেটে চলে যাই। এইটাই হচ্ছে আসল রাখাইনদের মার্কেট। এইখানে আসলে আপনি রাখাইনদের সব ধরনের জিনিসপত্রই পেয়ে যাবেন। আমরা একটা দোকান থেকে রাখাইনদের ফতুয়া এবং চাদর কিনি। দেন চলে যাই কাগজ চরে। কাগজ চরে এসে আমরা কোনো কাগজ দেখাই পাই না। এই জায়গাটার নাম কেন কাগজ চর রাখা হয়েছে তা আমি এখনো বুঝতে পারলাম না, কিন্তু একটা বিষয় ভালো লাগছে, এই বিচটা একদম ফাঁকা ছিল। মানে আমাদের আশেপাশে আর কেউ ছিল না, শুধু আমরাই এইখানে। আপনি একা যত সময় ইচ্ছা তত সময় কাটাতে পারবেন এইখানে। যাই হোক, তো আমাদের ঘোরা শেষ হলে আমরা চলে যাই কুয়াকাটা 0 পয়েন্টে। দেন আজকেও পায়রা রেস্টুরেন্ট থেকে দুপুরের খাওয়াটা শেষ করি। তো এই ছিল আমাদের কুয়াকাটা 2 দিনের ট্যুর। আমরা দুপুর 2টায় গাড়িতে উঠে খুলনাতে ব্যাক করি। তো ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।